মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মোদিজিকে বাংলায় এসে ঝালমুড়ি খেতে হচ্ছে। ভাবুন আপনারা। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। বিশ্বাস করুন, 10 টাকার ঝালমুড়ি যে এত মানুষের পেছনে ঝাল লাগিয়ে দিতে পারে, এত মানুষের পেছন জ্বালিয়ে দিতে পারে, এটা বোধহয় নরেন্দ্র মোদিজিও কল্পনা করতে পারেননি। গতকালকে মোদিজির ওই ঝাড়গ্রামে এসে 10 টাকার ঝালমুড়ি খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে। তৃণমূলের সমস্ত ডিজিটাল গাধা, একেবারে বড় থেকে ছোট গাধা, বাই প্রোডাক্ট গাধা, দেবাংশু থেকে শুরু করে যত রয়েছে সোশ্যাল মিডিয়াতে, এই নিয়ে খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। গতকালকে দেখলাম দেবাংশু ভট্টাচার্য বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য মোদিজিকে বাংলায় এসে ঝালমুড়ি খেতে হচ্ছে। ভাবুন আপনারা। আরে অদ্ভুত তো ভাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের একটা রাজ্যে আসছেন ভোট প্রচারে, এসে তিনি মনে করেছেন ঝালমুড়ি খেতে হবে। তিনি ঝালমুড়ি খেয়েছেন? তিনি মনে করেছেন ঝালমুড়ি খাবো আমি? ঝালমুড়ি খেয়েছেন নাকি? একটা মানুষ ঝালমুড়িও খেতে পারবে না তোদের জ্বালাতে। মোদিজি তো কয়লা খায়নি, মোদিজি তো বালি খায়নি, গরু চুরি করে খায়নি, চাকরি বিক্রি করে খায়নি, ত্রিপলের টাকা চুরি করে খায়নি, রেশনের চাল চুরি করে খায়নি, ডাল চুরি করে খায়নি, গরিব মানুষের আবাস যোজনার বাড়ি পায়খানা চুরি করে খায়নি। ঝালমুড়ি খেয়েছে ভাই, 10 টাকার ঝালমুড়ি খেয়েছে। এটাই তোদের সহ্য হচ্ছে না? তোরা তো এত কিছু খেয়ে হজম করে ফেলছিস, কয়লা বালি গরু সব খেয়ে হজম করে ফেলছিস তোরা। 26,000 বাঙালি ছেলেমেয়ের চাকরি তোরা খেয়ে ফেলেছিস। আর মোদিজি এসে পশ্চিমবঙ্গে 10 টাকার ঝালমুড়ি খেয়েছে, এটা তোরা সহ্য করতে পারছিস না। কি অদ্ভুত ভাই। পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের বাইরে? মোদিজি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আরে ভোদাইচন্দ্র, বিজেপি তো সত্যিকারের একটা সর্বভারতীয় দল। তৃণমূল কংগ্রেসের মতো তো শুধু খাতা কলমে সর্বভারতীয় দল না। বিজেপি সত্যিকারের একটা সর্বভারতীয় দল। এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এতগুলো বছর ধরে। তৃণমূল কংগ্রেসের এই রাজ্যের বাইরে কোনো চিহ্ন আছে? পশ্চিমবঙ্গের বাইরে কজন তৃণমূল কংগ্রেসকে চেনে? তৃণমূল কংগ্রেসের কটা বিধায়ক রয়েছে? তৃণমূল কংগ্রেসের কটা বিধায়ক বাদ দিন, কাউন্সিলর রয়েছে, পঞ্চায়েতের সদস্য রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন ভোট প্রচার করতে। তিনি ঝালমুড়ি খাবেন না ডালমুড়ি খাবেন না কি খাবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কে কি খাবে না খাবে সেই নিয়ে এত কেন মাথা ব্যথা ভাই? 10 টাকার ঝালমুড়ি খেয়েছে, এটা তোরা সহ্য করতে পারছিস না? মমতা বন্দ্যোপাধ্যায় তো অন্য রাজ্যে গিয়ে কাকু কাকু বলে চিৎকার চেঁচামেচি করেছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায় কি ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? কি কারণে গেছিলেন? ভোট প্রচার করতে গেছিলেন? যেতেই পারে। ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দলের নেতা, যে কোনো সাধারণ ব্যক্তিও যে কোনো রাজ্যে যেতে পারেন, সেই অধিকার রয়েছে। এটা গণতান্ত্রিক অধিকার। মানুষ পছন্দ হলে ভোট দেবে, মানুষ তাদেরকে গ্রহণ করলে মেনে নেবে, নয়তো পছন্দ না করলে ভোট দেবে না। এটা গণতান্ত্রিক অধিকার মানুষের। তোমরা ত্রিপুরাতে গিয়ে রাজনীতি করতে পারো, তোমরা আসামে গিয়ে রাজনীতি করতে পারো, তোমরা মেঘালয়ে গিয়ে রাজনীতি করতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় নর্থ ইস্টে গিয়ে কাক্কু কাক্কু করতে পারে, চিৎকার চেঁচামেচি করতে পারে। আর প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তিনি তো শুধু বিজেপির নেতা না, তিনি এই দেশের প্রধানমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গে এসছেন, ঝালমুড়ি খাচ্ছেন, নিজের পকেটের টাকা দিয়ে ঝালমুড়ি খাচ্ছেন, বিনা পয়সায় তো ঝালমুড়ি খাচ্ছেন না, মানুষের টাকা মেরে তো ঝালমুড়ি খাচ্ছেন না, তোলাবাজি করে তো ঝালমুড়ি খাচ্ছেন না, ধমকে তো ঝালমুড়ি খাচ্ছেন। এই আমি তৃণমূলের নেতা, আমাকে 10 টাকার ঝালমুড়ি দে, পয়সা দেবো না, আমার কাছে পয়সা চাইবি না, এই বলে তো ঝালমুড়ি খাচ্ছেন না। নিজের পকেট থেকে টাকা বের করে জোর করে সেই টাকা দিয়ে, উনি চাইলে টাকা না দিয়ে ঝালমুড়ি খেতে পারতেন। সবাই সেই ভিডিওতে দেখেছে যে ঝালমুড়ি বিক্রেতা তিনি টাকা নিতে চাইছিলেন না, মোদিজি জোর করে টাকাটা হাতে দিয়ে দিয়েছেন। তো এত কেন জ্বলছে ভাই? এত কেন মানে তোদের অসুবিধা হচ্ছে? তোরা এত কিছু খেতে পারিস, এত কিছু খেয়ে হজম করতে পারিস, আর মোদিজি 10 টাকার ঝালমুড়ি খেলে অসুবিধা হচ্ছে তোদের। এতে তো ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যে ঝালমুড়ি বিক্রেতার দোকান থেকে মোদিজি ঝালমুড়ি খেয়েছে, আজকে তার ব্যবসা বেড়ে যাবে। রাতারাতি সে ভাইরাল হয়ে গেল, তার দোকানে লাইন পড়বে, তার বেচা কেনা ভালো হবে, বাংলার একটা ছেলের ব্যবসা ভালো হবে, একটা গরিব মানুষের ব্যবসা ভালো হবে। এত কেন তোদের অসুবিধা ভাই? এত কেন সব কিছু নিয়ে রাজনীতি করিস? সব কিছু নিয়ে রাজনীতি করিস না। মমতা বন্দ্যোপাধ্যায়ও মঞ্চে উঠে অনেক কথা বলেন, আমি ভাত খাই না। অথচ গত নির্বাচনেই আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রচারে গিয়ে ট্যাংরা মাছ দিয়ে ভাত খেয়েছিলেন। তো উনি কি খান না খান সেসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, বাঙালির কোনো আগ্রহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কী খান, মুখ্যমন্ত্রী কী খান, তৃণমূলের কোন নেতারা কী খান না খান, এইসব নিয়ে কোনো আগ্রহ নেই। এইসব চটি চাটা মিডিয়া নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের আগে কে কি খাচ্ছে, কি খেয়ে বেড়াচ্ছে,
ভোট প্রচার করছে, এইসব খবর করে। বাঙালি সত্যি বলতে কোনো আগ্রহই নেই, শিক্ষিত সমাজের এসব নিয়ে কোনো আগ্রহ নেই। সাধারণ মানুষের চিন্তা কর্মসংস্থান নিয়ে। এই রাজ্যে যদি শিল্প আসে, রাজ্যে যদি পরিবর্তন হয়ে শিল্প আসে, ভারী শিল্প আসে, তাহলে বেকারদেরকে আর অন্য রাজ্যে যেতে হবে না, গুজরাটে গিয়ে কাজ করতে হবে না, মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হবে না, হরিয়ানাতে গিয়ে, উত্তরপ্রদেশে গিয়ে কাজ করতে হবে না, বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে কাজ করতে হবে না। এটা নিয়ে বাংলার সাধারণ মানুষের মাথা ব্যথা। নিয়োগ প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, চাকরিতে যাতে দুর্নীতি না হয়, শিক্ষক নিয়োগে যাতে দুর্নীতি না হয়, এই নিয়ে মানুষের মাথা ব্যথা, শিক্ষিত যুব সমাজের মাথা ব্যথা। চাকরি যাতে ঘুষ দিয়ে না পেতে হয়, তৃণমূল নেতাকে 20 লাখ টাকা জমি বিক্রি করে দিয়েও কোনো নিশ্চয়তা নেই, কালকে চাকরি চলেও যেতে পারে, 5 বছর পরে আবার পুরো বেতন ফেরতও দিতে হতে পারে সুদ সমেত। সেই নিয়ে বাঙালির মাথা ব্যথা। এইগুলো নিয়ে কথা বল, এইগুলো নিয়ে চর্চা কর। মোদিজি এসে ঝালমুড়ি খেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ভাত খেয়েছে কি খায়নি, এসব নিয়ে আলোচনা করে, এগুলো রাজনীতি না, এগুলোকে রাজনীতি বলে না। মানুষের কথা বল। রাজনীতি করতে এসেছিস, মানুষের কথা বল। তোরা যে চাকরি চুরি করেছিস, 26,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ খেয়ে ফেলেছিস, সেই নিয়ে কথা বল। এইবার যদি তোরা ক্ষমতায় আসিস তো বুক ফুলিয়ে চুরি করবি। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, এইবার পরিবর্তন করবে, বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখবে। তাই মোদিজির পেছনে লেগে এইসব ছোট ছোট বিষয় নিয়ে মোদিজিকে খোঁচা দিয়ে ট্রোল করে কোনো লাভ নেই। এগুলো নিয়ে মিম বানিয়ে কোনো লাভ নেই। সোশ্যাল মিডিয়াতে এসে এইসব নিয়ে লেকচারবাজি করে কোনো লাভ নেই। মানুষ পরিবর্তন চাইছে, মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ চাইছে। সিপিএমের নেতারাও এখন চায়ের দোকানে বসে আলোচনা করছে, বলছে যে বাংলায় পরিবর্তন আনলে একমাত্র বিজেপি আনতে পারে। বিজেপিকে এনে দেখি না, বিজেপি কি করে 5 বছর দিয়ে দেখি বিজেপিকে। যদি বিজেপি ভালো মতন কাজ না করে, বিজেপিও যদি তৃণমূলের মতো চাকরি বিক্রি করে, দুর্নীতি করে, তাহলে বিজেপিকে 5 বছর পরে সরিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু পরিবর্তন করে তো দেখতে হবে, একটা সুযোগ দিয়ে দেখতে হবে বিজেপিকে। মানুষ বিজেপিকে চাইছে। তাই এইসব সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং করে প্রধানমন্ত্রী কেন ঝালমুড়ি খেলো, প্রধানমন্ত্রী কেন পশ্চিমবঙ্গে এসে প্রচার করছে, এসব নিয়ে রাজনীতি করে লাভ নেই। রাজনীতি করতে এসেছিস, রাজনীতি কর। ভোটে দাঁড়িয়েছিস, একবার লোকসভাতে হেরেছিস, আবার বিধানসভাতে টিকিট পেয়েছিস, প্রচার কর। মানুষের জন্য কি করবি সেটা বল, মানুষের কথা বল, মানুষের সমস্যা নিয়ে কথা বল। এই সব করে মানুষের কাছে তুই আরো বেশি হাসির পাত্র হোস। মানুষ তোকে ভোদাংশু বলে ডাকে, মানুষ তোকে চাটাংশু বলে ডাকে। কমেন্ট সেকশানে কখনো দেখেছিস মানুষ কি পরিমাণে তোকে গালিগালাজ করে? ভিডিও বানিয়ে তো চলে যাস, কমেন্ট সেকশন কখনো খুলে দেখবি কি পরিমাণে বাংলার মানুষ, উত্তরপ্রদেশ গুজরাট থেকে কেউ গালিগালাজ করে না, বাংলার মানুষ বাংলা ভাষায় তোকে গালিগালাজ করে। সেই কমেন্টগুলো একবার পড়বি মন দিয়ে, তাহলে বুঝতে পারবি তোকে কতটা সিরিয়াসলিভাবে বাংলার মানুষ নেয়। তৃণমূলের ওই চটি চাটাদের কথা বলছি না, বাংলার শিক্ষিত যুব সমাজ, তারা তোকে কতটা সিরিয়াসভাবে নেয় সেটা বুঝতে পারবি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর যদি আপনারা আমার সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটি লাইক করুন, সঙ্গে থাকুন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে, প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।